প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যারা কিচেন বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে দেখাবো খুবই মজাদার গাজর লাড্ডু রেসিপি। এখন সিজনালি গাজর খুব কম দামে পাওয়া যায়, আর এই কম দামে গাজর কিনে অধিক দামে লাড্ডু আপনি বাসায় তৈরি করতে পারেন খুব সহজে। লাড্ডু তৈরি করতে হলে আপনার লাড্ডু তৈরির রেসিপি জানতে হবে। রেসিপি জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। আমি চেষ্টা করেছি খুব কম সময়ে খুব সহজভাবে শেয়ার করতে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। গাজরের লাড্ডু তৈরি করতে প্রথমে গাজর লাগবে। এখানে আমি হাফ কেজি গাজর নিয়েছি। এখন এগুলোকে পিলার সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে দাবুটি দিয়েও আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারেন। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি মুখাংশ এবং গাজরের শেষাংশটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দেব। এভাবে আমি সবগুলো গাজর রেডি করে নেব। গাজরগুলো রেডি করা হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। পানি ঝরিয়ে নিয়েছি। এখন গাজরগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তা আমি ছোট অংশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে বটি দিয়েও চিকন করে কেটে নিতে পারেন, খুব যেন চিকন হয়। এখন এই গাজরগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে চিপে চিপে যতটা সম্ভব রস বের করে নেব। আর ঠিক রসগুলো এভাবে ছেঁকে নিয়ে আমি অন্য পাত্রে রাখবো। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি চলে যাব চুলায়। এখানে আমি চুলায় চলে এসেছি। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি ঘি। আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন এখানে। এখন আমি ঘিটা গলে নেব। ঘিটা গলে যাওয়ার পরে আমি দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 3টা এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া হলে এখন দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর কুচি। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পরে এসে দেখাচ্ছি, যখন একেবারে তেলতেলে হয়ে যাবে আমাদের বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। আমি সবটা দিব না, আমি হাফ কাপ দিব। হাফ কাপ দুধ দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখন আমি চিনি অ্যাড করব। এখানে আমি হাফ কাপ গাজরের জন্য হাফ কাপ চিনি দিয়েছি, আর এটাই পারফেক্ট। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখব। কিছুক্ষণ ফিরে এসে দেখাচ্ছি আপনাদের গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকবো না, এখন হাতে রেখে রান্না করে নেব। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দেব কিশমিশ। কিশমিশ দিয়ে আমি আবারও সবগুলো মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। আমি আরও কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। যত বেশি গুঁড়ো দুধ দিবেন তত খেতে ভালো লাগবে, টেস্টটা ভালো আসবে। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিব বাদাম কুচি। বাদাম কুচি দিয়ে দিলে খেতে ভালো লাগবে। যখন দাঁতের নিচে পড়বে তখন আলাদা একটা অনুভূতি হবে। এভাবে নাড়তে নাড়তে যখন গাজর হালুয়াটা শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ঘি। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে মাওয়াটা ব্যবহার করতে পারেন। আর লাস্ট পর্যায়ে গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায় এবং খেতে ভালো লাগে। যখন এইভাবে ফ্যান থেকে আলাদা হয়ে আসবে হালুয়াটা, এ পর্যায়ে নামিয়ে ফেলবো চুলা থেকে। আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। এখন আমি লাড্ডু বানিয়ে দেখাবো। লাড্ডু বানাতে হলে হাতে প্রথমে ঘি মাখিয়ে নিতে হবে। আমি কিছুটা ঘি মেখে নিচ্ছি।
এবং হালুয়া নিয়ে হাতের সাহায্যে আমি গোল করে লাড্ডু শেপে করে নেব। আমি একটা বানিয়ে ফেলছি, আমি আরেকটা হাতের সাহায্যে লাড্ডু শেপে বানিয়ে নেব। এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। লাড্ডুগুলো তৈরি করা হয়ে গেলে আমি দুধ গুঁড়োতে আর একবার কোট করে নেব। এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও অমৃত মনে হবে। এখন আমি দেখাচ্ছি আপনাদের, আমার সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গেছে। এখন আমি উপরে কিছুটা বাদাম কুচি দিচ্ছি, এতে করে দেখতেও আকর্ষণ লাগে এবং খেতেও খুব বেশি ভালো লাগবে। আমি একটা দেখাচ্ছি আপনাদের, অত বেশি শক্তও হবে না এবং নরমও হবে না, অনেকটা সফট থাকবে, যেরকম বাজারে লাড্ডু কিনতে পাওয়া যায় ঠিক তেমন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং পরবর্তী রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।